গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজ সকালটা এখান থেকেই শুরু করছি। কালকে ভিডিওতে আসতে পারিনি, কেননা কালকে একটু অসুবিধা ছিল, কাজকর্ম খুব বেশি ছিল, শরীরটাও ভালো ছিল না, সেই জন্যে আসেনি। তো চলো, আজ সকালটা এখানে শুরু করছি। ছাদে এসেছি, প্রচণ্ড রোদ, কাপড় জামা মেলে নিই। আর গাছে আমাদের আজকের কি কি ফুল ফুটেছে চলো সেগুলোও দেখে নিই। হ্যাঁ, এটা তো আমার রোজগারের কাজ, তোমাদেরকে ফুল দেখানো। ঠাকুর ঘরে মুছে দিয়েছি, বৌদির আজকে ছুটি আছে, বৌদি স্নানে গেছে, এসে ঠাকুর ঘরে পুজো দেবে। ফুলগুলো যদি তুলে নেয় তার আগে তোমরা দেখে নাও। তো চলো, কি কি ফুল ফুটেছে আমাদের বাগানে আজকে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, অপরাজিতা ফুটেছে, কত ভালো দেখেছো, কি সুন্দর ফুটেছে। যাই হোক, টগর ফুল তো ফুটেই, 2-4টে করে ফুটেছে। আর এখানে বেলফুল দুটো হয়েছে, এই যে কি দারুণ লাগছে না, বেলফুলগুলো সাদা সাদা। এখানে একটা ফুটেছে, আমি ভাবছিলাম ফুটবে না। আর এখানেও একটা বেলফুল, এই গাছেও একটা বেলফুল ফুটেছে, বেশ বড়, দেখেছো। যাই হোক, জবা ফুল আজকে আর ফোটেনি, এই হচ্ছে কথা। তো চলো, আমি জামা কাপড়টা মেলে নিই, পরে দেখা হচ্ছে আবার। আজকের আবার একটা কুড়ি ফুটেছে, এটা না আবার কাঠবিড়ালিতে খেয়ে নেয়। আর ওই গাছেও একটা কুড়ি এসছে। তো চলো বন্ধুরা, কাপড় জামাগুলো মেলে পরে আসছি। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি, কাপড় জামা মেলে অনেকক্ষণই এসেছি। রান্নাঘরে এসে আমার কি কি কাজ হয়ে গেল, কতগুলো কাজ করলাম জানো, অনেকগুলো কাজ করেছি। অনেকগুলো কাজের মধ্যে কি কি করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। তো আজ এই সকালটা বেশ একটু ভালো না, কেমন যেন একটু ম্যারম্যার করছে আমার, মানে নিজেরই কেমন একটা লাগছে। একটু বেরোবো, কাজ আছে বাইরে, অনেকগুলো কাজ আছে, সেই জন্য একটু বেরোবো। তো কোনটা করবো আর কোনটা করবো না বুঝে পাচ্ছি না। তো বাসে যাই 11:30 বাজে, তো এই 11:30-12টা নাগাদ একটু বেরোবো, ঘন্টাখানেকের জন্যে। কটা নিজস্ব কাজ আছে বাইরে, সে কটা করে চলে আসবো। তো চলো, কী কী করলাম দেখে নাও। এখনও অনেক কাজ বাকি, কোনো কাজই প্রায় শুরু শেষ কোনোটাই হয় না, যতক্ষণ আছে ততক্ষণ চলবে। তো আমি এখন কি করলাম সেগুলো দেখিয়ে দিই, চলো দেখিয়ে দিই। তো দেখো, ফ্রিজ থেকে দই বের করেছি, এখানে দই বসিয়ে দিয়েছি, চায়ের বাসনগুলো সব ভিজিয়ে দিয়েছি। অল্প বাসন, এখনও কেউ টিফিন করেনি, তাই তো সব একসাথে হলে পরে মাজবো। এখানে দুধ জাল দিয়ে নিয়েছি, আজকের বৌদির সঞ্জম, তো দুধ আলাদা রাখতে হবে। এখানে পুরীর প্রসাদগুলো আছে, 1 ফ্লাক্স চা করে রেখেছি। আর কি করেছি, হচ্ছে আজকে বাজার থেকে আলু আর একটু গাজর আর বিনস নিয়ে এসেছি, এই হচ্ছে কথা। আর হচ্ছে ওই যে আমাদের হাঁসগুলো, মানে আমার পোষা হাঁসগুলো আর কি, হ্যাঁ ওগুলো আমার হাঁস, দেখতে পাচ্ছ ওই যে, মানে আমার হাঁস। তো হাঁসগুলো বসে বসে ওখানে স্নান করে রোদ পোয়াচ্ছে, এই হচ্ছে কথা। আর ওই দূরে রাজহাঁসগুলো, মানে কোথায় গেল দেখতে পাচ্ছি না, ওই যে দূরে রাজহাঁসগুলো বসে আছে, দেখেছো কিরকম হচ্ছে। তো দেখে নিয়েছো কী কী কাজ করে নিয়েছি। কাজ হচ্ছে এইগুলো করেছি। আর এখন হচ্ছে যাই, এখন বৌদি পুজো দিচ্ছে, তো অনেকটা দেরি আছে বৌদি নামতে। তো বৌদি নামলে তারপর বৌদি কি খায় সেই দেখে বৌদিকে খেতে দেবো, তারপর আমি টিফিনটা করব। তো বেশি দেরি হবে না, 11:15-11:30 মধ্যে খেয়ে নেবো, খেয়ে তারপর রেডি হবো, তারপর বেরোবো। তো তার আগে চলো যে ডাস্টিংগুলো সেরে নিই, কেননা ওগুলো পড়ে থাকলে তো মুশকিল হয়ে যাবে, অনেক বেলা হয়ে যাবে। তারপরে তো তোমার কাঁচা হয়নি আজকের, কাচবে, সেগুলো মেলতে হবে, তো সেগুলো সব পরে করব। তো আগে এগুলো সেরে নিই, তারপর দেখা যাবে, বসে গেলে না আর হবে না। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। হ্যাঁ, কেন অনেকগুলো কাজ আছে, না যেতে পারলে হবে না। তো খাবারটা নিয়ে নিয়েছি, এসে বাদবাকি, হ্যাঁ বাদবাকি কাজ করে নেবো এসে। তো বন্ধুরা, বেরোচ্ছি আর কি, গাড়িটা তাতাই বের করবে, কোথায় গেল তাতাই আসুক। তো আমি এখন রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি, রাস্তায় ঘুরছি, একমাত্র কখন আসে, মনে হয় কোথাও গেছে, আসুক, আসলে বেরোচ্ছি। তো একটু কাজ আছে, এলআইসি একটু ব্যাংক, এগুলো সব যাবো, সেগুলো করে তারপরে আসবো। তাতাই ছিল বলে রেহাই, না হলে আমাকে এতটা হেঁটে যেতে হতো, হেঁটে আসতে হতো।
তো অনেকটা, মানে এখান থেকে আমার প্রায় ঘন্টাখানেকের রাস্তা। তো হেঁটে যাওয়া আসাটাই গরমে খুবই কষ্টকর। তো চলো যাই, আসুকও, আসলে আমরা বেরোই, তারপরে পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, বাইরে থেকে এসে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে ধারণার বাইরে। সবে এলাম, এসে দেখি ঘরে কারেন্ট নেই। তো যাই হোক, কারেন্ট নেই আর বাইরে রোদ, রোদ আর এসি দুটো মিলিয়ে এমন মাথা ধরেছে কী বলবো। আর তার সাথে 3-4টে কাজ নিয়ে পেয়েছিলাম, দুটো কাজ হলো, দুটো হয়নি। তো যাই হোক, দুটো আবার অপেক্ষা করতে হবে কবে হয়। তো একটু চা নিয়ে চলে এসেছি, চাটা খাই। চাটা খেয়ে যদি একটু ভালো লাগে, তখন ভালো লাগছে না। আর এদিকে কাপড় জামাগুলো পরে আছে, বৌদি এখন কাচতে দেবে, কাঁচা হলে তারপরে মেলবো সে বিকেলের দিকে। তো চলো চাটা খেয়ে একটু রেস্ট নিই, তারপরে আসছি। প্রচণ্ড মাথা, মানে এত মাথা ধরেছে না, ধারণা করতে পারবে না কেন ধরলো, কেন হঠাৎ হয়তো বেরোই না, তাই জন্যে, সেজন্যই হলো। আর তোমাদের যেরকম বললাম, গেছিলাম কাজ নিয়ে, তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেল, হলো না। একটা কাজ, খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল আমার, সেটা মানে হলো না। মানে অনেকগুলো প্রবলেম আছে, অনেকগুলো জিনিসপত্র লাগবে, সেই জন্যই হলো না। তো চলো এখন আমি আপাতত চাটা খেয়ে মাথাটা ছাড়াই, অনেক কাজ আছে সেগুলো মিটাই, তারপরে আসছি, পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, আজকে কাজ প্রচণ্ড উল্টোপাল্টা, প্রচণ্ড মানে প্রচণ্ড উল্টোপাল্টা। এখন বাজে তোমার ঘড়িতে কিছু না হলেও 2টো। তো এখন বৌদিরা বেরিয়েছে, একটু কি কাজে বেরিয়েছে, আসলে তারপরে খাওয়া দাওয়া করবে। এখন কখন আসবে কখন খাবে, আস্তে আস্তে মিনিমাম 3টে বাজবে। তো খাওয়া দাওয়া করবে, তারপরে রান্নাঘরের কাজ গুছানো। দিদার খাওয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম যাই ছাদ থেকে কাপড় জামাগুলো তুলে নিয়ে চলে আসি। তো সেটাই করতে এসছি। আর কথা হচ্ছে যে চাটা খেয়ে একটু মাথাটা যদিও ছেড়েছে, কিন্তু আজকে দুপুরবেলা তার মনে হয় না শোয়া টোয়া হবে, কেননা এখন কাপড় কাচতে দিয়েছে, মেশিনে কাপড় কাচা হচ্ছে, সেগুলো মেলা আছে, তারপরে খাওয়া দাওয়া আছে, সব কিছু হতে হতেই প্রায় 4টে বেজে যাবে আজকে। তা বাড়িতে লোকজন থাকলে তো হবে, রোজগারের কাজ একরকম, আর ছুটি ছাটা থাকলে সেরকম হয়, সেটা বড় কথা না, সেটা হতেই পারে, এটা বলছি না। বলছি আজকে কাজটা পুরো উল্টো পাল্টা, মানে থাকলে একটু ঘরে সবাই থাকলে না একটু উলট পালট হয়ে যায়, এই হচ্ছে কথা। তো চলো, এই হচ্ছে ব্যাপার। আর একটা কি বলতে চাইলাম, ভুলে গেলাম। ও হ্যাঁ, আজকের আশা গেছিলো আমাদের যেখান থেকে কাপড় টাপড় আনি, মানে যে মেয়েটার কাছ থেকে আমরা কাপড় নিই আর কি, সেই মেয়েটার কাছে গেছিলো। তো সামনেই তো আমাদের মিষ্টিমার মুখে ভাত আসছে। তো মিষ্টিমার মুখে ভাতে ওর মায়ের আবদার, মানে পিঙ্কি রানীর আবদার হয়েছে যে সবাই হলুদ শাড়ি পরবে। তো আমাদের কাছে হলুদ শাড়ি নেই যে তা না, আমার কাছে আছে, আশার কাছে একদমই নেই। তো আমার কাছে 2টো হলুদ শাড়ি আছে, কিন্তু আশা বললো ওই 2টো হলুদ শাড়ি যেহেতু পরা, একটা পরা আর একটা প্রচণ্ড পুরনো, অনেক বছরের, তো বললো ওইগুলো পরা যাবে না। তো 2টো হলুদ শাড়ি নিয়ে এসছে, মানে আমাকে দেখিয়েছে ভিডিও কলে, তা লাল মানে লাল আর হলুদে খুবই সুন্দর 2টোই শাড়ি, একটা ও নেবে, একটা আমি নেবো। তো দোষের মধ্যে ও আমার যেটা পছন্দ হচ্ছে সেটা ও আগে থেকেই নিয়ে রেখেছে, ঠিক আছে। তো ঠিক আছে, নিয়ে নিতেই হবে, হ্যাঁ, মানিয়ে গুনিয়ে। তো আমি একটা শাড়ি দেখেছি, ওইটাও ভালো লেগেছে, ওটা নিয়ে এসছে। আর একটা হচ্ছে একটা লাল দুধে আলতায় শাড়ি নিয়ে এসছে, ওটা আমি কাকে দেবো সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। ওটা আমার নয়, ওটা আমি কাউকে দেবো, নিজস্ব, মানে নিজের কাউকে দেবো আর কি। তো চলো আজকে সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি নিয়ে এসছে, কি শাড়ি নিয়ে এসছে, আর ও কি নিল সেগুলোও দেখাবো। মানে ওর সাথে আরও কিছু নিয়ে এসছে হয়তো, সেগুলোও দেখাবো। তো তার জন্য আমার সাথে থাকো বিকেল অবধি, সন্ধ্যে রাত অবধি, 9টা অবধি। তো বাড়ি যাই, তারপরে গিয়ে দেখাবো, এই হচ্ছে কথা। আর পাতাগুলো, তো আজকে দেখছি পাতাগুলো খুব সুন্দর লাগছে আমার। তো আজকে আমাদের সুজির উপমা হওয়ার কথা আছে বৌদির, রাত্রিরে বৌদি খাবে। তো যদি খায় তাহলে আমি এখান থেকে কারি পাতা নিয়ে যাবো আর কি। তো ফুলগুলো সাদা সাদা ফুটেছে, ভালোই লাগছে। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ এসে ছাদে নিচে যাই, নিচে গিয়ে জামা কাপড়টা ভাঁজ করে নিই, তারপরে বৌদিরা আসুক, সবাই খেলে তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিই, তারপর বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ি এসে গেছি প্রায় কাছাকাছি। আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কাদা বেশি হয়েছে। তো এত বৃষ্টি হয়েছে, মানে আমি যখন আসছিলাম তখন ছাতা নিতে হয়েছে, অন্ধকার পুরো জায়গাটা। তো আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কি না, তো পুরো আমার পামশু টামশু সব ভিজে গেছে। একটু ফুল টুল নিয়েছি, চলো ঘরে গিয়ে পুজোটা দেবো, আর তারপরে
আসছি পরে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাবাকে মালা পরিয়েছি, সব ঠাকুরকেই দিয়েছি, কিন্তু ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করা হচ্ছে না, অগুছালো হয়ে আছে বড্ড। আর ঘরের অবস্থাটা দেখতেই পাও, ওই যে জল টল পড়ে এত মানে স্যাঁতস্যাঁতে। তো যাই হোক, বাবাকে মালা দিয়ে কেমন লাগছে বলো সাজিয়ে তোমরা? হ্যাঁ, ভালো লাগছিল। চলো পরে আসছি। তো তোমাদের বলেছিলাম না যে বাড়ি গিয়ে আজকে দেখাবো। আশা আজকে শাড়ি আনতে, মানে আশা গেছিল আমাদের ঝিলিকের কাছে, যে যার কাছ থেকে আমরা শাড়ি নিই আর কি, শাড়ি জামা কাপড়, তার কাছে গেছিলো। তো তার থেকে আমি দুটো শাড়ি আনতে বলেছিলাম ওকে দেখে, তোমাদের বলেছিলাম তো বাড়ি এসে দেখাবো। তো সেই জন্যই চলো দেখিয়ে দিই তোমাকে শাড়িগুলো। এই দেখো, এই শাড়ির একটা শাড়ি আমার কাছে আছে, আমি পরেছি তোমরা জানো, সবুজ রঙের। তো এই রঙটা আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, আমি কাউকে দেবো, এটা আমার নয়, কাউকে গিফট করবো, মানে গিফট করবো দেবো, এটা আমার নয়, আমার নিজেরই কেউ, তাকে দেবো। তো সেই জন্য এই শাড়িটা কিনেছি। এটাকে কি বললো জানো? পালকি বেনারসি। পালকি বেনারসি বলে। তো যাই হোক, দামটা ভালোই, দাম জেনে তো লাভ নেই। তো কেমন লাগছে শাড়িটা? আমার উপরে কেমন লাগছে শাড়িটা? কালারটা খুবই মিষ্টি, ভালো লাগছে। তো এই একটা, আর এনেছি হচ্ছে এই একটা শাড়ি। এটা কার শাড়ি? তোর? ওইটা? ওটা আমার, ওটা তো আমি আগে ভাগেই নিয়েছি। দুটোই একই শাড়ি, এর ডিজাইন আলাদা। ওটা তো আগে আমি নিয়েছি গিয়ে, তোকে তো আমি এমনি দেখাচ্ছি, কিন্তু দেখতে দেখতে যাই টোপ গিলে নিয়েছিস তুই। দুটোই অনেক গর্জের শাড়ি। আমারটা কোথায় রাখলাম? আমি ফলস পিকো করতে নিয়ে গিয়ে বন্ধ ছিল বলে নিয়ে আসলাম। যাই হোক, এই শাড়িটা আঁচলটা খোল, আঁচলটা এদিকে দে, আঁচলটা, হ্যাঁ বাস। এইখানে তাকে গ্লেজ দিচ্ছে। লাল ব্লাউজ দিয়ে আপাতত এখন পরতে হবে। এর ব্লাউজ পিসটা বের কর, ওই যে ব্লাউজ পিসটা, এই দেখো ছোট বুটির মধ্যে। আর এই যে পাড়ে, এটা কি ওই কোমরে, সরি হাতায় বা বা পিঠে না? এই যে দেখে নিয়েছো? আবার আমারগুলো, শাড়িগুলোর কথা বল, কেমন হয়েছে? ভালোই হয়েছে, শাড়িগুলো খারাপ হবে কেন? দামগুলো তো বিশাল দাম, আর এগুলো একদম বাছাই করা শাড়ি, তো এই জন্য একটু দাম বেশি। বিশাল দাম, বিশাল দাম, খুবই বেশি, যার জন্য। তো কেমন হয়েছে দিদি শাড়িগুলো জানাবে। আর এই শাড়িটা, এই কালারটা কিন্তু সবচেয়ে বেশি ভালো, মানে এটা কিন্তু লাল না লাগছে ফোনে, কিন্তু এটা দুধে আলতা কালার, দারুণ কালার একটা নাকি? দুধে আলতা কালার, দুধে আলতা কালার। আর আমি কিনেছি দেখা এসছে ওর জন্য কটা, এই যে নাইটিগুলো, 4টে নাইটি নিয়ে এসছে। আর মিশোর থেকে তো মেশোর থেকে ও এই সেটগুলো কিনেছে। আমাকে কেমন লাগে সেটটা, কানেরটা যাই না, তো এটা কিনেছে। এইটা তার সাথে আছে মানটিকা, খুললে নেই। এটা কি করে লাগাবে? ও এটা ওই ক্লিপের সাথে, তাই তো? হচ্ছে মানটিকা। জঘন্য লাগবে আমাকে। হয়েছে ঢং। আর এইটা চেন আছে, এটা হচ্ছে টানা, এটা হচ্ছে এর চেন। তো এই হয়েছে কেনাকাটা। ও শাড়ি কিনেছে, সেটাও দেখাচ্ছে না। যাই হোক, না না আমি দেখাচ্ছি।
আর ও নিয়েছে এইটা পালকি হাতি। হাতি হাতি। তো আমি এই শাড়িটা যার কাছ থেকে নিয়েছি সে তো ফেসবুকে কালারটা লাইভ একটু- করে। কালারটা একটু কাঁচা হলুদ। না না, দুটো একই কালার। তো এই শাড়িটা পরে ও লাইভ করেছে, 2-3 ঘন্টা মতন ও পরেছে এই শাড়িটা। আমাকে বলে দিয়েছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ যারা ফেসবুকে লাইভ করে না, এটা আবার ব্লাউজের পিসটা বেশ আলাদা। হ্যাঁ, কিন্তু এই শাড়িটা সফট মনে হচ্ছে না আমারটার থেকে নাকি? না, দুটোই একই। এটার কাজের জন্য এই জায়গাগুলো ইয়ে লাগছে, এইটা দেখ এখানে হাতে দেখ। তো এই হচ্ছে আমাদের কেনাকাটি। কেমন হয়েছে? দুটো হলুদ শাড়ি নেওয়ার কারণটা পরে বলে জানাবো। দিচ্ছি। জানাবো না। হুম। তো কেমন লাগলো আমাদের কেনাকাটা এই শাড়ি টাড়িগুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, কোন শাড়িটা বেশি ভালো, কোন শাড়িটা খারাপ, বা সব শাড়ি কেমন হয়েছে অবশ্যই জানিও আমাদেরকে। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি। এত খাবার খেয়েছি যে পেট আর নড়তে পারছে না। খুব খিদেও পেয়েছিল, অনেক কিছু খেয়েছি। যেন এই মাছের ঝোল এনেছিলাম, ভাত, সরি রুটি, একটা শিম ভাজা এনেছিলাম, তারপর ওদের ঘরে লাউ দিয়ে ডাল, আলু ভাতে, ডিম ভাজা। এই খেয়ে এতগুলো খেয়েছি না, পুরো পেটটা ফুলে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।